Hi everyone, Assalamu alaikum. This is Jaiduddin Shumon from Sylhet. Today I will share some writing structure for writing module which will be helpful for your writing task 1. আজকে আমি আপনাদের সাথে কিছু রাইটিং স্ট্রাকচার শেয়ার করব যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে রাইটিং টাস্ক 1 এর জন্য। আমরা অনেক সময় রাইটিং টাস্কে হয় কি রাইটিং টাস্ক 1 এ যখন আমরা রাইটিং টাস্ক 1 লিখতে যাই তখন আমরা দেখি গ্রাফের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দেয়া। আমরা তখন চিন্তায় পড়ে যাই আমাদের কোন স্ট্রাকচারটা আমাদের জন্য হেল্পফুল হবে, কোনটা আমাদের ইউজ করা উচিত। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ সমাধান। ওয়েলকাম টু আইএলস ওল্লাহ। আই থিঙ্ক আজকের ক্লাসটা আপনাদের অনেক হেল্পফুল হবে। এখানে আমরা দেখতে পাইতেছি the bar chart shows the population of 3 countries in 2020 and 2000. বাংলাদেশে 2020 তে ছিল 20% পপুলেশন এবং 2025 ছিল 40%। সো এইখানে হয়েছে কি ইনক্রিজ হয়েছে। অস্ট্রেলিয়াতে ছিল 10% 2020-তে এবং 2025 ছিল 5% ডিক্রিজ হয়েছে। জাপানে ছিল 30%, ওইটা কমে গিয়ে হয়ে গেছে 10%। সো আজকে আমরা আপনাদের শিখাবো আপনারা কিভাবে একটা স্ট্রাকচার যখন দেখতেছেন একটা গ্রাফে শুধু একটা জিনিস ইনক্রিজ হয়েছে, যেমন দেখেন এইখানে শুধু বাংলাদেশের ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, অন্যগুলা কিন্তু ডিক্রিজ হয়েছে, তখন আপনারা একটা স্ট্রাকচার ইউজ করতে পারেন যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আপনারা অনেক গুছিয়েও লিখতে পারবেন। সো এখন স্ট্রাকচারটা হলো গিয়ে স্ট্রাকচার 1। বাংলাদেশ দেখলো increase of populationের increase from 20% to 40% between 2020 and 2025। বাংলাদেশ দেখলো পপুলেশনের ইনক্রিজ 20% থেকে 40% এত সাল থেকে এত সাল, যেটা which followed an increasing trend across all countries, যেটা বাকি দুইটা কান্ট্রি থেকে শুধু এইটাই ইনক্রিজিং ট্রেন্ড ফলো করছে। আপনারা আশা করি বুঝতে পারছেন। এইটা আপনারা বডি প্যারাগ্রাফ 2-তে ইউজ করতে পারেন প্রথম দিকেই, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে। সেকেন্ডে বলতেছে স্ট্রাকচার 2-এ যেটা বলতেছিলাম আমি প্রথম দিকে, যে যদি অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে গ্রাফে, আপনারা কিভাবে ছোট করে নিয়ে এসে ওইটা একটা স্ট্রাকচারের মধ্যে লিখতে পারবেন। স্ট্রাকচার 2-এ বলতেছে দ্য পপুলেশন অফ অস্ট্রেলিয়া অ্যান্ড জাপানের পপুলেশন এবং অস্ট্রেলিয়ান পপুলেশন ডিক্রিজড ফ্রম কমছে 10% to 5%, 10% থেকে 5% অস্ট্রেলিয়ার পপুলেশন কমছে, এবং অ্যান্ড 30% to 10% জাপানের পপুলেশন 30% ছিল, যেটা পরবর্তীতে হয়ে গেছে 10% রেসপেক্টিভলি। এখানে আমি ইউজ করার কারণ হলো গিয়ে রেসপেক্টিভলি দ্বারা এখানে এইটা বুঝাইতেছে অস্ট্রেলিয়ার জন্য এইটা এবং জাপানের জন্য এইটা। তো আপনি যদি এখানে রেসপেক্টিভলি না দেন সেইটা বোঝানো মানে আপনি এখানে বুঝতেছেন, কিন্তু ওইটা আপনার লেখার যে ফর্মালিটি বা ফর্মাল ওয়ে ওইটা ফলো করবে না যদি না আপনি রেসপেক্টিভলি দেন। তো আই থিঙ্ক আজকের ক্লাসটা এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।